জুলাই শহীদ স্মৃতি জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং কার্যাবলী পরিচালনার জন্য কোনো বাজেট রাখা হয়েছে কিনা। জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্টের বাহিনী বাস্তবে ও সামাজিক মিডিয়াগুলোতে অতিমাত্রায় তৎপর। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। মাননীয় স্পিকার, প্রাসঙ্গিকভাবে উল্লেখ করছি, জুলাই শহীদ স্মৃতি জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং কার্যাবলী পরিচালনার জন্য কোনো বাজেট রাখা হয়েছে কিনা। মাননীয় স্পিকার, আমরা ভুলিনি প্রিজন ভ্যানের সামনে দাঁড়ানো সেই মেয়েটাকে, যে তার বুকে সাহস দিয়ে সারা বাংলাদেশকে যে দেখিয়েছিল কিভাবে অন্যায়ের সামনে জীবন বাজি রেখে দুহাত প্রসারিত করে দাঁড়াতে হয়। মাননীয় স্পিকার, সেই মেয়েটাকেও ভুলিনি আমরা, যে ছাত্রলীগের লাঠির আঘাতে যার কপাল কেটে রক্ত ঝরেছিল। মাননীয় স্পিকার, জুলাইয়ের পর এইসব অগণিত নারী যোদ্ধারা হারিয়ে গেছে, কিন্তু তাদের হারাবার কথা ছিল না। আমি আপনাদের মাধ্যমে এইসব নারীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুরো স্বীকৃতির আশা করছি।